মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল করে আবার পরীক্ষা নেওয়ার দাবিতে শাহবাগে ছাত্রদের মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ, আটক করেছে 10 জনকে। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে আজ নবম দিনের মতো প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করছে মেডিকেল ভর্তিচ্ছুরা। প্রতিবাদ সমাবেশ থেকে ছাত্রদের আটক করার ঘটনায় ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সংবাদ সম্মেলন করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করে। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বড় শহরগুলিতেও বিক্ষোভ করেছে ভর্তিচ্ছুরা। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের ভর্তির জন্য নির্ধারিত কক্ষে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারীরা। এ বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর সাবেক সভাপতি রশিদী মাহবুব এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর আজিজ রহিম। ডক্টর রশিদী মাহবুব, আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে মেডিকেল কলেজে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই দাবি করে যে পরীক্ষা বাতিলের যে দাবিটি উঠছে সেটি আপনি কতটা সমর্থন করেন ডক্টর রশিদী মাহবুব? প্রথম হচ্ছে যে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার কতগুলো উপাদান আছে, কিন্তু একজাক্টলি ফাঁস হয়েছে এরকম কোনো প্রমাণ নাই। যেমন ডিফেন্স হাউজিং সোসাইটিতে চেক পাওয়া গেছে, টাকা পাওয়া গেছে, ইউজিসিতে কাউকে ধরা হয়েছে, কিন্তু এটাতে কিন্তু তথ্যগুলো আছে, কিন্তু সরকারের কাছ থেকে কোনো পরিষ্কার আমরা পাইনি যে প্রশ্নগুলো আউট হয়েছে কিংবা এভিডেন্স বেস যে ছাত্ররা যারা আজকে বলছে তারাও কিন্তু ওই রকম স্পষ্ট এভিডেন্স বেস দিতে পারে নাই, কিন্তু সার্কামস্টেন্সেস প্রশ্নবিদ্ধটা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে পরীক্ষাটা নিশ্চয়ই আমরা মনে করি ছাত্রদের অ্যাগ্রিপ্ট হওয়ার কারণ আছে। সেই কারণটা হলো যে তাদের যে দাবি যে এটা সুষ্ঠু পরীক্ষা পরিচালনা করতে ডাইরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসের মেডিকেল এডুকেশন তারা ব্যর্থ হয়েছে বলে আমার কাছে মনে হয়। কারণ এখানে কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে মেডিকেল পরীক্ষাটা কিন্তু দুইটা ফ্রেমে আছে। সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারলে বিনা পয়সায় লেখাপড়া করা যাবে, আর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিফাইং মার্ক। সুতরাং এখানে একটা হলো সরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়া, আরেকটা হচ্ছে কোয়ালিফাইং মার্ক অ্যাচিভ করা। এখানে মূল যুদ্ধটা কিন্তু সরকারি মেডিকেল কলেজকে নিয়ে, এবং সেই জায়গাটা গভর্নমেন্ট কিন্তু এনশিওর করতে পারে নাই যে যারা বিনা পয়সায় পড়বে তারা উপযুক্ত ছাত্র সেখানে রিক্রুট করতে পারছে। এবং আমাদের ধারণা, এখন আমি জানি না যে এভিডেন্স বেস নাই, আজকে তারা কেস করছে বা আন্দোলন করছে, কিন্তু যারা ভর্তি হতে যাবে তারাও কিন্তু একটা জায়গায় ঘটনাটা ঘটাবে যে তারাও তো এই আন্দোলনটা করবে, বিকজ তারা ভর্তি হওয়ার জন্য অলরেডি কোয়ালিফাই করেছে বলে দাবি। এই জায়গাতে আমার যেটা ধারণা, আমার মত অনুসারে যে সুষ্ঠু পরীক্ষার জন্য যা করণীয় দরকার সরকারের থেকে তার ব্যবস্থা করতে হবে। এবং আমার মনে হয় আমি একটু সংক্ষেপে জানতে চাইছিলাম যে প্রত্যেক বছরই তো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার নানা রকম একটি অভিযোগ ওঠে। এখন সরকার যদি প্রতিবারই এরকম প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল করে, তাহলে তো আপনি যেরকম বললেন যারা আসলে পাশ করেছে তাদেরও তো আসলে এগ্রি হওয়ার কারণ আছে। সেক্ষেত্রে মানে সমাধানটি কি হতে পারে আসলে? আমি এখানে একটাই সমাধান আমার কাছে মনে হচ্ছে, মেডিকেল পরীক্ষাটা একটা সেন্সিটিভ ব্যাপার, সরকার এই ব্যাপারে সচেষ্ট হবে। আমরা যেটা দেখি যে এই কোশ্চেনটা আউট হয় পরীক্ষার আগের রাতে, কিন্তু আমরা যদি 5টা সেট কোশ্চেন করে এগুলো দিতে পারতাম, এবং সেখানে যদি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই 5 সেটের প্রশ্নের করলে এবং আলাদা আলাদা করলে সেটি অনেকটা সম্ভবত। ডক্টর আজিজ রহিম, আপনি কি মনে করছেন এই ক্ষেত্রে সরকার আসলে কি করার আছে বা কি করণীয়? ডক্টর রশিদী মাহবুবকে আপনি শুনলেন, ডক্টর আজিজ রহিম আপনার কাছে শুনতে চাইছি। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর রশিদী মাহবুবের বক্তব্যের সঙ্গে একমতই পোষণ করি, কিন্তু প্রশ্নটা হলো যে পরীক্ষার আগে রাত্রে বিভিন্ন মহল, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন তথ্য যেটা পাওয়া গেছে, এখানে প্রশ্ন বিক্রি বা প্রশ্ন লেনদেন হয়েছে এটা শোনা গেছে। এবং কিছু কিছু পরীক্ষার্থী বলছে পরীক্ষা দিয়ে আসার পর যে আমি 35টা প্রশ্ন পাইছি, আমি 40টা পাইছি, এবং প্রত্যেকটা প্রশ্নই কমন পড়ছে। তো এগুলো ডেফিনেটলি একটা সন্দেহের উদ্রেক করে যে প্রশ্নটা লিক আউট হয়েছে কি না। এখন এই পরীক্ষাটা যারা কন্ডাক্ট করে এটা তাদেরকেই সচেষ্ট হতে হবে যাতে মেধার জাজমেন্টটা হয়, কারণ পরীক্ষাটা এত সেন্সিটিভ যে এখানে ইংরেজিতে একটা কথা আছে, ওপেন ডোর টেম্পট সেন্ট, খোলা দরজা দরবেশকে প্রলুব্ধ করে। এই প্রশ্ন আউট হয়েছে কি না এইটা তো গভর্নমেন্টকেই প্রমাণ করতে হবে যে প্রশ্নটা আউট হয় নাই। এখানে মেধার বিচারে যারা আজকে
যদি অনৈতিকভাবে বঞ্চিত হয়, এর ইম্প্যাক্টটা কিন্তু ভবিষ্যতে দেশ সমাজ উভয়ের ক্ষেত্রেই পড়বে। সেখান থেকে আমরা সেভ ডক্টর, স্যাটিসফাইড পেশেন্ট এই অংশ থেকে অনেক দূরে সরে যাব। আর তারা যদি আজকে এই অবিচারের শিকার হয়, তাহলে আমরা মনে করব মার্টিন লুথার কিংয়ের সেই কথাটাই, ইনজাস্টিস এনিহোয়ার, ইট ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিহোয়ার। সুতরাং এখানে মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট তাদের এই দায় দায়িত্বটা নিতে হবে, তাদেরকেই প্রমাণ করতে হবে এই প্রশ্নটা লিক আউট হয় নাই। ডক্টর আজিজ রহিম, আপনাকে Media ধন্যবাদ। এবং- ডক্টর রশিদি মাহবুব, আমি আবার আপনার কাছে ফিরে আসছি। আপনি কি মনে করছেন যে এখন সরকারের এমন কিছু করার কি আছে যার ফলে যারা এই রাস্তায় আন্দোলন করছে, যারা এই ভর্তি হতে গিয়ে বাধা পাচ্ছে, তাদের সবার পক্ষের মানে এক ধরনের ন্যায় বিচার পেয়েছে, এরকম একটি মনে করার কোনো উপায় কি আছে এই মুহূর্তে এই পরীক্ষার ক্ষেত্রে? আগামী পরীক্ষার ক্ষেত্রে না হয় আমরা 5 সেট করে প্রশ্ন করলাম। এই পরীক্ষার ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই মুহূর্তে খুবই কঠিন কাজ হবে সরকারের পক্ষে, কারণ অলরেডি রেজাল্ট আউট করেছে। এখানে কিন্তু আমার একটু জানার ব্যাপার ছিল, যারা আন্দোলনটা করছে তারা কত পার্সেন্ট সরকারি মেডিকেল কলেজের জন্য করছে। কারণ বেসরকারি মেডিকেল কলেজের জন্য কিন্তু আমরা যদি পার্সেন্টেজটা নাম্বারটা নিচে নামিয়ে দিই, তাইলে হয়তো আমরা এদেরকে অ্যাকোমোডেট করতে পারবো, কিন্তু সরকারি মেডিকেল কলেজে এদেরকে দেওয়ার কোনো স্কোপ নেই। আচ্ছা, ডক্টর রশিদি মাহবুব, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর আজিজুর রহিম, আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।